বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাস কোরআনের 112 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসাবেও বিবেচিত হয়ে থাকে। তবে এই সূরা কোরআনের 1/3 সমান বলা হয়। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে নবী, আপনি বলুন, তিনি অর্থাৎ আল্লাহ এক, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি ও তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। হাদিসে বর্ণিত সূরা ইখলাসের কিছু ফজিলত। নাম্বার 1, সূরা ইখলাসের আমলে জান্নাত লাভ। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদ আহমদ, জিলদ নম্বর 3, হাদিস নম্বর 141। নাম্বার 2, সূরা ইখলাস কোরআনের 1/3। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কোরআনের 1/3 শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ। নাম্বার 3, বিপদে আপদে উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করবে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ। নাম্বার 4, এক খতম কোরআন খতমের সওয়াব। সহি হাদিসে আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কোরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। নাম্বার 5, সূরা ইখলাসে আল্লাহর ভালোবাসা লাভ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এক রিওয়ায়াতের উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন। নেতা উত্তর দেন যে, এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ ও তোমাকে ভালোবাসেন। নাম্বার 6, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2, যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে। 3, এবং যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তাফসীরে কাসির। এছাড়া আরও অনেক ফজিলতের কথা হাদিসের কিতাবগুলির মধ্যে এসেছে। মোট কথা, এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। সুতরাং এই সূরাটি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।